আমি পুলিশ সুপার সিভিল করছি। আসলে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকটা মিটিং এই সিলেট জেলার মানুষকে আসলে ধন্যবাদ না জানিয়ে পারি না, যে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে যেভাবে রেসপন্স করে ওনারা, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদেরকে প্রথম থেকে যেভাবে হেল্প করতেছেন, আসলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো আজকে এখানে অলরেডি বলেছেন যে আজকেও আপনারা এটার মধ্যে একটা স্থাপন করেছেন যে এখানে আসার আগে, আমাদের সাথে আলোচনার আগে আপনারা আমাদের কথা শুনে আমাদের আপনাদের যে কর্মসূচি ছিল স্থগিত করে আমাদের কাছে এসেছেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর আমি আপনাদের কাছে আজকে যে প্রস্তাবগুলো আপনারা এনেছেন, বালু, পাথর এবং অন্যান্য রিলেটেড বিষয়গুলো, অবশ্যই আমরা এখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, প্রত্যেকটা চ্যানেলেই সরকারের কাছে আপনাদের মনের কথাগুলা, এবং এখানে আমাদের আরো গোয়েন্দা সংস্থা যারা আছেন তারাও নিশ্চয়ই তাদের স্ব চ্যানেলে সরকারের কাছে ওই আপনাদের কথাগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। আর এর আগ পর্যন্ত নতুন কোন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত একটু দয়া করে আপনারা যে যার অবস্থানে আগে আমাদেরকে যেভাবে আপনারা সাহায্য করেছেন, আপনারা প্রত্যেকেই আমাদেরকে এভাবে একটু সাহায্য করেন। আমরা আপনাদের চ্যানেল কথাগুলো যেটা, এটা অবশ্যই বিভিন্ন ভাবে সরকারের কাছে পৌঁছাবো, এবং এটা নতুন করে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদেরকে দয়া করে এইভাবে একটু সাহায্য করেন, যতটুকু সাহায্য এখন পর্যন্ত আপনারা করতেছেন। আর একটা জিনিস আমি একটু জাস্ট সড়ক পরিবহন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে লাইফ টাইম নিয়ে আপনারা অনেকেই কথা বলেছেন, যে বিভিন্ন যানবাহনের লাইফ টাইম নিয়ে। ঠিক আছে, আপনাদের একটা সরকারের যেহেতু একটা আইন, একটা নীতিমালা অলরেডি হয়েছে, সেটা আপনারা যেটা বলেছেন এটা সরকারের কর্নারে পৌঁছে দেওয়া হবে, কিন্তু এটা কিন্তু আপনাদের মানতে হবে। ওই দিন যে আমাদের যে মিটিংটা ছিল, ওই মিটিং এর মধ্যে কিন্তু স্পষ্ট করে যে যে সভাপতি ছিলেন উনি বলেছেন যে একবারে লক্ষ্যচক্র যে গাড়িগুলো রাস্তার মধ্যে চলে না, এগুলো আসলে চলার মতো উপযুক্ত না। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, এইগুলোর কথাই কিন্তু বলা হয়েছে, এবং দেখতে বোঝা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এখানে আপনারা তো না, এটা কথা আমি একটা কথা বলতেছি না, আর আরেকটা কথা যেটা কথা আমি বলতেছি সেটা হলো যে এই যে কালো ধোঁয়া, এটার জন্য শুধু আমি একা রাস্তায় ঘুরি না, আপনারাও রাস্তায় থাকেন। এই যে যানবাহন থেকে কালো ধোঁয়া, এটার প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে। কালো ধোঁয়া এবং হাইড্রোলিক হর্ন যেটা আছে, যেটা পরিবেশের জন্য, আমাদের জন্য, বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটার দিকে আপনারা একটু কালো ধোঁয়া যেটা, এটা আপনার মোবিল না করলে এটা কালো ধোঁয়া দিয়ে নতুন গাড়ি একটু কাইন্ডলি এই বিষয়টা আপনার মোবিল না করলে ওইটা হয়, কিন্তু আমরা এই ব্যাপারটা না, এইটা না, লাইফটাইম নিয়ে আমি কথা বলছি না। বললাম যে কালো ধোঁয়াটা যেটা আছে, হাইড্রোলিক হর্নটা যেটা আছে, আপনারা একটু দয়া করে যে যার অবস্থান থেকে একটু লক্ষ্য রাখতে চান।